এবারে নজর রাখবো একেবারে চাঞ্চল্যকর খবরের দিকে। সেবাশ্রয় প্রকল্পে ওষুধ কেনা এবং বন্টনে কোটি টাকার অনিয়মের অভিযোগ তুলে থানার দ্বারস্থ হলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। সোমবার সন্ধ্যায় কোস্টাল থানায় তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুমিত রায়, জাহাঙ্গীর খান, শামীম আহমেদ সহ তৎকালীন জেলা শাসক এবং স্বাস্থ্য দপ্তরের একাধিক আধিকারিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে ববি জানিয়েছেন, গত 10ই জুন এলাকায় মাটি খুঁড়ে বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার করেন বিজেপি কর্মী সমর্থকেরা। উদ্ধার হওয়া ওষুধের নমুনা সংগ্রহ করলেও এখনো পর্যন্ত কোনো রকম মামলা রুজু করা হয়নি বলেই তার অভিযোগ। আর বিজেপি নেতার দাবি, উদ্ধার হওয়া ওষুধের সঙ্গে সেবাশ্রয় প্রকল্পে ব্যাপক আর্থিক অনিয়মের যোগ রয়েছে। আর এই ঘটনার তদন্ত হলে প্রকৃত সত্য সামনে আসবে। আর এই অভিযোগের ভিত্তিতে পুলিশ কি পদক্ষেপ নেবে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলে। দক্ষিণ চব্বিশ পরগনার দিকে নজর রয়েছে। যেমনটা জানাচ্ছিলাম, সেবাশ্রয় প্রকল্পে ওষুধ দুর্নীতির অভিযোগ, একাধিক অভিযোগে থানার দ্বারস্থ বিজেপি নেতা কাঠগড়া। এই মুহূর্তে অভিষেক এবং সুমিত সহ অনেকে। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, আর কি কি তথ্য জানা যাচ্ছে ওষুধ সেবাশ্রয় প্রকল্প, যেটা কিনা সাধারণ মানুষের সুবিধার্থে চালু করা হয়েছিল, সেই প্রকল্পেও দুর্নীতির অভিযোগ? দেখো বৎস, তোমাকে বলি, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিগত সরকারে বিশেষ করে তৃণমূলের সেকেন্ড কমান্ডো বলে যাকে জাহির করা হতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নানা রকম দুর্নীতির কথা আস্তে আস্তে সামনে চলে আসছে। এবারে মানুষের জীবন নিয়ে দুর্নীতি, কোটি কোটি টাকার তদ্রুপ করার অভিযোগ উঠেছে। ইতিমধ্যে তেমন আবার পারুলিয়া থানায় অভিযোগ দায়ের করেছে অভিজিৎ দাস ওরফে ববি। কিন্তু ঘটনাটা কি, তুমি জেনে থাকবে 2026 বিধানসভা নির্বাচনের আগে মানুষের কাছে চমক দেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় নামে ক্যাম্প করেছিল। আর সেই সেবাশ্রয় ক্যাম্পটা কি, সেখানে থাকবে বহু প্রশিক্ষিত ডাক্তার, এমবিবিএস ডাক্তার, অর্থাৎ যারা বড় ডাক্তার বলতে যাদের প্রথম সারির ডাক্তার রয়েছে তাদের সেখানে জ্বর জারি এগুলো চিকিৎসা নয়, এমনকি ক্যান্সার থেকে আরম্ভ করে অপারেশন, হার্টের অসুখ, সমস্ত কিছু প্রতিশ্রুতি দিয়ে কিন্তু সেবাশ্রয় লোক টানার চেষ্টা করেছিল। বিভিন্ন স্কুল মাঠ থেকে স্টেডিয়ামে বিভিন্ন জায়গায় কোটি কোটি টাকা খরচা করে গ্যালারি তৈরি করে ওষুধ নিয়ে এসে এই সেবাশ্রয় চলছিল ডাক্তারি। কিন্তু সোর্সের মধ্যে যে বড় ভূত ছিল, যে ওষুধগুলো দেওয়া হচ্ছিল ছিল জেনেরিক ওষুধ, অর্থাৎ অত্যন্ত নিম্নমানের ওষুধ। সেই ওষুধ খেলে কোনো কাজও হতো না বলে ইতিমধ্যে মানুষ অভিযোগ করছে সরকার পরিবর্তনের পর। কিন্তু ওষুধগুলো কি, তুমি দেখেছো কয়েকদিন আগেই আমরাই খবর ব্রেক করেছিলাম, মাটির তলা থেকে জেসিবি দিয়ে কোটি টাকার ঔষধ বেরিয়েছে। সেই ওষুধগুলো কিন্তু মানুষকে হুমকি দিয়ে, নার্সিং হোমকে জানিয়ে, কোম্পানিকে বলে তোলাবাজি করে ওষুধগুলো আনা হয়েছিল এবং তার গুণগত মান কিছু ছিল না। তুমি জানবে সেখানে যে ডাক্তারগুলো বসানো হয়েছিল, যাদেরকে বলা হচ্ছিল প্রথম সারির ডাক্তার, যারা চিকিৎসা করবে মানুষ, তারা কিন্তু মানুষের কাছে রোগ জেনে মোবাইলে তাদের সার্চ করে, অর্থাৎ রোগের কথা ইউটিউবে লিখে, কখনো গুগলে লিখে কি ওষুধ সেটা নিয়ে প্রেসক্রাইব করতেও পারছিল না। অর্থাৎ তাদেরকে চাকরির প্রতিশ্রুতি দিয়েছে, যারা স্কুল ডাক্তারি পড়ুয়া ছাত্র ছিল, ট্রেনিং হচ্ছিল, তাদেরকে নিয়ে এসে পোস্ট ডাক্তার সেজে মানুষকে প্রতারণা করেছিল। এত বড় প্রতারক সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে এলাকার মানুষের দাবি। ইতিমধ্যে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অভিযোগ হয়েছে। বর্ষা, বেশ, ধন্যবাদ গোপাল। যেমনটা জানাচ্ছিলাম, এই মুহূর্তে একেবারে বড় খবরের দিকে আমাদের নজর রয়েছে। সেবাশ্রয় প্রকল্পে ওষুধ দুর্নীতির অভিযোগ রয়েছে, একাধিক অভিযোগে থানার দ্বারস্থ বিজেপি নেতা কাঠগড়ায় অভিষেক, সুমিত সহ অনেকে। আচ্ছা, হয়েছে? হ্যাঁ, চলো যাও। বলছি দাদা, আপনি কি অভিযোগ করলেন কোস্টাল থানা? অ্যাকচুয়ালি যে হিঞ্চিব এরিয়া আছে না, এটা হিঞ্চিব এরিয়াতে পারুলিয়া কোস্টাল থানা এরিয়ায়, এখানটায় প্রচুর পরিমাণে ওষুধ পাওয়া যায় মাটি খুঁড়ে। তো আপনারা জানেন নিশ্চয়ই যে এইরকমভাবে মাটিগুলো খুঁড়ে এই ধরনের ওষুধ পাওয়া যায়, অনেক জীবনদায়ী ওষুধ রয়েছিল। এবং কারা এই ব্যক্তি, এই যে ওখানে ওষুধগুলো এরকম মাটি চাপা দিয়ে রেখেছে,
এবং অনেক সেবাশ্রয়ের লোগো ছিল। তা কী এমন বিষয়টা বললো যে সেবাশ্রয়ের ওই ক্যাম্পগুলোর ওষুধগুলো খুব তাড়াতাড়ি, যে সরকার চেঞ্জ হয়ে গেল অমনি সঙ্গে সঙ্গে সেখানটায় মাটিতে চাপা দেওয়া হলো কোটি কোটি টাকার ওষুধ। তো এইটার ব্যাপারে ইনভেস্টিগেশন করা দরকার। এবং আমরা যখন পুলিশে খবর দিলাম, পুলিশ ডিপার্টমেন্ট থেকে গেল, সেখানে যখন মাটি করে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে ওষুধ আছে, সেই ওষুধগুলো নিয়ে এটা স্বাস্থ্যমন্ত্রকেও ফোন করেছিল, বিএমএস থেকে শুরু করে সিএমএইচকে, কিন্তু স্বাস্থ্য ডিপার্টমেন্ট থেকে কেউ এখানে আসেনি। এখন এই পারুলিয়া কোস্টালে থানায় বস্তা মানে বন্দি অবস্থায় প্রচুর ওষুধ রয়েছে। তো ওষুধগুলো যখন আমরা চেক করি সেখানে দেখা যায় যে ওষুধগুলোর মধ্যে অনেকগুলোই হচ্ছে সেবাশ্রয় ক্যাম্পের আগের এক্সপায়ারি ওষুধ, আর কিছু কিছু এক্সপায়ারি নয়। তো এক্সপায়ারি ওষুধ সেবাশ্রয় ক্যাম্পে, তার মানে এটা থেকে প্রমাণ হয় যে এক্সপায়ারি ওষুধগুলো সমস্ত ইউজ করা হতো। এবং আপনার দেখা গেছে যে এমন একটা ওষুধ যেটা মার্কেটে হয়তো দাম রয়েছে হচ্ছে 10 টাকা, সেটা এমআরপি রয়েছে 120 টাকা। এবং সেগুলো কোম্পানিগুলো হচ্ছে সমস্ত লোকাল কোম্পানি, বা প্রত্যেকের যে কোম্পানিগুলো এসছে, আমার অন্তত নলেজে আসেনি এগুলো দামি কোম্পানি নয়। অর্থাৎ ওই মানে লোকাল কোম্পানিগুলোর ওষুধে এমআরপিটা বাড়িয়ে কোটি কোটি টাকা ইচ্ছা করে লুণ্ঠন করা হতো। আপনারা দুর্গাপুজো দেখেছেন, দুর্গাপুজোর সময় প্রত্যেকটা ক্লাব যেভাবে থিম করে, এই ধরুন আমাদের হাই স্কুল, নায়াপাড়া, ইয়ং ফাইটার্স, নিউ টাউন, বা কলকাতাও দেখেছেন সজল ঘোষের বা আমাদের সন্তোষ মিত্র স্কোয়ারে যেভাবে থিম তৈরি হয় করা হয়, সেইভাবে কিন্তু এই সেবাশ্রয় অভিষেক বন্দ্যোপাধ্যায় করা হয়েছিল। প্রত্যেকটা বিধানসভায় তো একটা সব মাথা রেখে দিয়েছিল, তোলাবাসদের রেখে দিয়েছিল। সেসব তোলাবাসরা কে কত অভিষেক ব্যানার্জির কাছে যেতে পারে, সেই হিসেবে থিম কে কত ভালো করতে পারে। এমন হচ্ছে আমাদের ফলতায় কাঁচা ডিম খাচ্ছে, নাম বলবো না, কাঁচা ডিম খাচ্ছে। সে করেছিল মেডিকেল কলেজ, আমাদের ডায়মন্ড হারবার একটা কি হচ্ছে কলেজ হয়েছিল। তা সেবাশ্রয় তো সেবা কিছু হয় না, চিকিৎসা কিছু হয়নি। ডায়মন্ড হারবার হসপিটাল বা যে কোনো মেডিকেল কলেজ থেকে জুনিয়র ডাক্তারদের তুলে আনা হয়েছিল, তারা হচ্ছে প্যারামেডিক্যাল প্র্যাকটিস করছে, তাদের তুলে আনা হয়েছিল। তারা কোথাও ছুঁচ ফোটা হয় সেটাও জানে না। অ্যাকচুয়ালি অভিষেক ব্যানার্জির কাছাকাছি যে যেতে পারবে তার আর কি ফায়দা তত বেশি। কারণ কি, মানে এখানে মডেল তৈরি করা হতো, মানে প্যান্ডেল, আমরা যখন দুর্গাপুজো হতো আমরা দেখতাম এই ক্লাবের সঙ্গে ওই ক্লাবের কম্পিটিশান হতো যে এ কত ভালো প্রতিমা করতে পারে বা ও কত ভালো প্যান্ডেল করতে পারে, এই নিয়ে একটা প্রতিযোগিতা হতো। তো এখন এখানে সেবাশ্রয়ের প্রতিযোগিতা হচ্ছিল কিছুদিন আগে। তো এই সেবাশ্রয়ের যে মডেল, মানে একটা মডেলের থিম বানিয়েছিল, মানে এইটার কারণ হচ্ছে কে কত অভিষেক ব্যানার্জির কাছে যেতে পারে। ফলতায় আছে মেডিকেল কলেজ করেছিল, আমাদের এখানে একটা মানে হসপিটাল টাইপ করেছিল যেটা 2 তলা। অভিষেক ব্যানার্জি মানে এসে ওপরে উঠে হাত নাড়া দিচ্ছে রীতিমতো। এবারে আমাদের এই মাঠের যা পরিস্থিতি, মাঠ থেকে মানে মাঠে খেলা তো দূরের কথা, মানুষ হেঁটে চলাচল এপার থেকে ওপার পর্যন্ত যেতে পারবে না। চারিদিকে খুলে রেখেছে, আর চারিদিকে ওই লোহার বড় বড় সব রেলিংগুলো পুঁতে রেখেছে।